হ্যালো বন্ধুরা, আমি সুদীপা চলে এসেছি আজ সুদীপার রান্নাঘর নিয়ে। তো আমি একটা সাবুর আইটেম তোমাদের সাথে শেয়ার করছি, যেটা একাদশী কিংবা ছোট বাচ্চাদের টিফিনে এবং খুব তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে যদি তোমরা জলখাবার বানাতে চাও তো সেইটাও কিন্তু বানাতে পারো। এটা খুব তাড়াতাড়ি খুব সহজ উপায়ে হয়ে যায়, খুব অল্প সময়ও লাগে। তো আমি বড় দানার সাবু নিয়েছি 1 কাপ। তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতন নিয়ে 2-3 বারের মতন ধুয়ে নিও ভালো করে। তো সুদীপার রান্নাঘর কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলছে নতুন নতুন আইটেম নিয়ে। তোমরা একটু পাশে থেকো, তাহলে সুদীপার রান্নাঘর খুব তাড়াতাড়ি অনেক রেসিপি নিয়ে আসতে চলেছে। তো দেখো বন্ধুরা, আমি ধুয়ে নিয়ে 1 কাপ মতন জল দিয়ে ভিজিয়ে রাখলাম, চাপা দিয়ে দিলাম। তো তোমরাও 1 কাপের তোমাদের পরিমাণ মতন জলটাও দিও। সাবু যেহেতু আমি 1 কাপ নিয়েছি তাই আমি 1 কাপ জলটাও দিলাম। তো দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝর হয়ে গেছে, যেহেতু আমি সাবুর পরিমাণ মতনই জলটা দিয়েছিলাম। তো দেখো ভিজেওছে কিন্তু খুব সুন্দর। তোমরা কিন্তু 1 থেকে 2 ঘন্টার মতন ভিজিয়ে নেবে। তারপর গরম করে নিব কড়া, করে নিয়ে অল্প বাদাম নিয়ে ভেজে নেব। কোনো তেল কোনো কিছু অ্যাড করব না বন্ধুরা, পুরো লো আঁচে ভেজে নেব, লালচে ভাব করে ভেজে বন্ধুরা ঠান্ডা করতে দিয়ে আমরা একদিকে কড়াতে অল্প করে সাদা তেল দিয়ে ঘি দেব 1 চামচ। আমার পরিমাণ মতন দিয়েছি বন্ধুরা, তোমাদের পরিমাণ মতন দিয়েও কিন্তু। আর বড় করে না, ছোট ডেবো আলু কেটে এবং গাজর কেটে ছোট করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজতে এদিকে কিন্তু আমার বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে মিক্সার জারে দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর না মিহির মতন গ্রেট হয়ে গেছে। তো এইটাকে ভালোভাবে রেখে আবারও চলে গেছিলাম আলুটা ভাজতে। আলুটা দেখো অনেকটাই ভাজ হয়ে গেছে বন্ধুরা, তাই দিয়ে দিলাম ক্যাপসিকামটা কিন্তু দিও বন্ধুরা। তারপর লঙ্কা, কিন্তু বাচ্চা যদি থাকে, যদি না ঝালকাই দিও না লঙ্কা ছাড়াই করো, খুব ভালো লাগবে। তারপরে অল্প করে লবণ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব এবং একটু হলুদও অ্যাড করে ভালো করে ভেজে নিয়ে দেব। এরপর কাজু বাদাম কিচমিচ দিয়ে ভালো করে কিন্তু লাড়ব। এরপরও কিন্তু একটা আইটেম দিতে হবে, সেটা হলো চিনিটাও অ্যাড করো তোমরা, যাতে ঝাল এবং মিষ্টি নোনতা ভাবটা আসে। একটা চটপটা গালে যখন মুখে দেবে একটা চটপটা ফ্লেভার আসবে। তো সেই জন্য চিনিটাও অ্যাড করো। আর তারপরে ভাজা একটু নেড়ে নিয়ে আমরা ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব বাদামের যে গুঁড়োটা করেছিলাম আমরা, ওই গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে সমস্ত কিছুটা পাইল হয়ে যায়। তারপরে দেখবে বন্ধুরা হয়ে গেছে যখন, তখন 1 চামচি মতন ঘি অ্যাড করব, যাতে খুব সুন্দর স্বাদটা আসবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে অলরেডি। তোমাদের যদি এরকমভাবে ভালো লাগে রান্নাটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই যে তোমাদের দিকে পুরো দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। এইভাবে কিন্তু বাড়িতে কোনো অতিথি এলেও যারা নিরামিষ ভোগ গ্রহণ করে তাদেরকেও কিন্তু করে দিতে পারবে এবং গোপাল সেবাতেও দিতে পারবে বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আরও তোমাদের কি রান্নার রেসিপি লাগবে অবশ্যই কিন্তু জানিও। সুদীপার রান্নাঘরে অবশ্যই তোমাদের দিকে হেল্প করবে। কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।